সিজফায়ারের পর সবচেয়ে বড় আঘাত হানল ইরান। একসাথে গালফের দুই দেশে শত শত ইরানি ড্রোন এবং হাই প্রিসিশন ব্যালিস্টিক মিসাইল মারল ইরান। শান্তির নাম করে আমেরিকা যখন আবারও বিশ্বাসঘাতকতা করে গতরাতে সিরাজ দ্বীপ, গরুক এবং কেশম দ্বীপে থাকা ইরানি কোস্টাল রাডার সাইডে হামলা চালায়, ভোরবেলার তার দাঁত ভাঙা জবাব দেয় আইআরজিসি। তবে এবার কোনো সাধারণভাবে নয়, ইতিহাসের সবচেয়ে নিখুঁত এবং সিজফায়ারের পর সবচেয়ে বড় পাল্টা আক্রমণ চালিয়েছে এবং আমেরিকাকে রীতিমতো চুপসে দিয়েছে ইরান। এমন হামলার পর তড়িঘড়ি করে সেন্টকম জেনারেলরাও এবার ট্রাম্পকে ফোন করে পরিস্থিতির ভয়াবহতা বোঝান এবং রণতরী ও হাইমার্স মিসাইল পজিশন সরিয়ে নেন। তবে প্রশ্ন হলো, সিজফায়ারের পর কেন এ যাবৎকালের সবচেয়ে বড় পাল্টা আঘাত হানল ইরান? 200 বছরের যুদ্ধ চালিয়ে যাওয়ার দম্ভ করা আমেরিকা কেন এক রাতেই এমন সাহস হারালো? এবং সবচেয়ে বড় প্রশ্ন, ঘাঁটিতে জারি করা জরুরি অবস্থার আড়ালে কি এমন গোপন সত্য লুকিয়ে আছে যার কারণে সেন্টকম জেনারেলরা মাঝরাতে ট্রাম্পকে ফোন করতে বাধ্য হলেন? মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক দাবার বোর্ডে আমেরিকা ভেবেছিল তারা নিজেদেরই ইচ্ছেমতো চাল চালবে আর বাকিরা শুধু নীরবে তা মেনে নেবে। কিন্তু আইআরজিসি বা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস প্রমাণ করে দিয়েছে যে বল প্রয়োগের এই খেলায় তারা শুধু অংশ নিচ্ছে না, বরং তারা পুরো গেমের নিয়মটাই বদলে দিয়েছে। প্রথম প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে ডোনাল্ড ট্রাম্পের লাগাতার সিজফায়ার ভায়োলেশন এবং তার চরম বিশ্বাসঘাতকতার দিকে। আমেরিকা ভেবেছিল সিজফায়ার বা যুদ্ধবিরতির নাটক সাজিয়ে তারা ইরানকে এক অদ্ভুত শান্তিতে ঘুম পাড়িয়ে রাখবে এবং এই সুযোগে সিরাজ দ্বীপ, খারুক এবং কেশম দ্বীপের মতো গুরুত্বপূর্ণ কোস্টাল সার্ভাইলেন্স সাইটগুলো ধ্বংস করে ইরানের চোখ অন্ধ করে দেবে। ট্রাম্প প্রশাসন এবং পেন্টাগন অত্যন্ত নির্লজ্জের মতো একের পর এক উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছিল এবং শান্তি চুক্তির শর্ত ভেঙে বারবার উস্কানি দিচ্ছিল। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে ইরান কোনো দুর্বল রাষ্ট্র নয় যে তাদের রাডারে হামলা হলে তারা জাতিসংঘে গিয়ে বিচার চাইবে। আইআরজিসির দাবার মাস্টারমাইন্ডের মতো ঠান্ডা মাথায় অপেক্ষা করেছিল। তারা আমেরিকাকে তাদের প্রথম চালটি দেওয়ার সুযোগ দিয়েছিল যাতে বিশ্ববাসী আমেরিকার আসল বিশ্বাসঘাতক রূপটি দেখতে পায়। এরপর ভোরবেলায় ইরান যে দাঁত ভাঙা জবাবটি দিয়েছিল তার মধ্যে মার্কিন আধিপত্যের ইতিহাসে এক ভয়াবহ ট্রমা হিসেবে লেখা থাকবে। ইরান শুধু রাডারের বদলে রাডার ধ্বংস করেনি, তারা সোজা আঘাত হেনেছে আমেরিকার সবচেয়ে বড় শক্তির জায়গা গালফ অঞ্চলে থাকা তাদের সেন্টকম ঘাঁটিগুলোতে। কুয়েত এবং বাহরাইনে একযোগে শত শত হাই প্রিসিশন ড্রোন এবং মিসাইল আছড়ে পড়ার মাধ্যমে ইরান বুঝিয়ে দিয়েছে যে তাদের সাথে প্রতারণা করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। এবার আসা যাক দ্বিতীয় এবং সবচেয়ে চমকপ্রদ প্রশ্নে, যে আমেরিকা দম্ভ করে বলতো তারা চাইলে 200 বছর ধরে টানা যুদ্ধ চালিয়ে যেতে পারে, সেই সুপার পাওয়ার কেন মাত্র এক রাতেই সাহস হারিয়ে ফেলল? কেন তাদের দম্ভ চূর্ণ হয়ে গেল? এর উত্তর লুকিয়ে আছে ওয়াশিংটনের অত্যন্ত গোপনীয় এবং চাঞ্চল্যকর এক পরিসংখ্যানে। স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সাম্প্রতিক এক রুদ্ধশ্বাস বিশ্লেষণে উঠে এসেছে আমেরিকার সামরিক দেউলিয়াপনার এক নগ্ন চিত্র। আপনি শুনলে অবাক হবেন, মধ্যপ্রাচ্যে মাত্র 40 দিনের একটানা সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ভাণ্ডারের প্রায় 50% পুরোপুরি খালি হয়ে গেছে। পেন্টাগনের জেনারেলদের কলিজা শুকিয়ে যাওয়ার আসল কারণ হলো এই বিশাল শূন্যতা। সিএসআইএস এর রিপোর্ট অনুযায়ী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে পরিচিত আমেরিকার অহংকারের পেট্রিয়ট এবং থার্ড ইন্টারসেপ্টরের মিসাইলগুলো প্রায় অর্ধেক আকাশে ফায়ার করতে করতে শেষ হয়ে গেছে। নির্ভুল আঘাত হানতে সক্ষম প্রিসিশন স্ট্রাইক মিসাইলের মজুদ প্রায় 45% এবং তাদের বিশ্ববিখ্যাত টমাহক ক্রুজ মিসাইলের প্রায় 29% আজ শূন্য। এমনকি দীর্ঘপাল্লার জাসম এসএমএথ 6 মিসাইলের ভাণ্ডার 20% কমে গেছে। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো এই তীব্র ঘাটতি পূরণ করে আমেরিকার অস্ত্রাগার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পেন্টাগনের অন্তত 3 থেকে 5 বছর সময় লেগে যাবে। অর্থাৎ আমেরিকা এখন কার্যত একটি মিসাইল শূন্য সুপার পাওয়ার। এই চরম সামরিক সংকটের মুহূর্তে আমেরিকা আজ মধ্যপ্রাচ্যে সামরিক অর্থে বন্ধুত্বহীন এবং একঘরে হয়ে পড়েছে। তাদের সমর্থন দেওয়ার মতো ইসরায়েল ছাড়া আর কেউ অবশিষ্ট নেই। গালফের আরব দেশগুলো এখন আর যুদ্ধ চায় না। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমেরিকার কোনো পাগলামি তারা নিজেদের মাটি ব্যবহার করতে দেবে না। অন্যদিকে আমেরিকার নিজস্ব সামরিক ব্যাকআপ ও তাদের কিনারে তাদের অহংকার প্রতীক $13 বিলিয়ন রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ইরান অঞ্চলে ব্যর্থতার গ্লানি মাথায় নিয়ে লেজ গুটিয়ে দেশে ফিরে যাচ্ছে।
আমেরিকার এই ঋণ এবং নিঃস্ব অবস্থার বিপরীতে ইরানের উত্থানের চিত্রটি পেন্টাগনের জেনারেলদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। মার্কিন প্রশাসন বড়াই করে দাবি করেছিল যে ইসরায়েল এবং আমেরিকার যৌথ অভিযানে তারা ইরানের সামরিক শক্তি পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে, কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থা এবং স্যাটেলাইট ইমেজের ভিডিওতে প্রকাশিত সর্বশেষ ক্লাসিফাইড রিপোর্ট আমেরিকার সেই দাবিকে চরম মিথ্যাচার হিসেবে প্রমাণ করেছে। রিপোর্ট বলছে ইরান তাদের ভূগর্ভস্থ মিসাইল নেটওয়ার্কের প্রায় 90% ইতিমধ্যে পুনরুদ্ধার এবং পুনরায় চালু করতে সক্ষম হয়েছে। হরমুজ প্রণালীর কাছে অবস্থিত 33টি মিসাইল সাইটের মধ্যে 30টি সাইটে আজ সম্পূর্ণ সচল এবং যুদ্ধের জন্য প্রস্তুত। সবচেয়ে ভয়ের বিষয় হলো আমেরিকার হামলায় ইরানের তেমন কোনো ক্ষতি হয়নি। তারা তাদের পূর্বের মোবাইল মিসাইল লঞ্চারের প্রায় 70% এবং ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের বিশাল মজুদের 70% সম্পূর্ণ অক্ষত রাখতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, ইরানি মিসাইল এখন আর আগের মতো লোয়ারেড বা লক্ষ্যভ্রষ্ট হয় না। এগুলো এত নিখুঁত প্রিসিশন গাইডেড মিসাইলে পরিণত হয়েছে যা জিপিএস এবং বারাত জামিন ফাঁকি দিয়ে সরাসরি টার্গেটে আঘাত হানতে পারে। এবার আসা যাক তৃতীয় এবং সবচেয়ে বড় প্রশ্নে। কুয়েত এবং বাহরাইনে মার্কিন ঘাঁটিতে জরুরি অবস্থার আড়ালে আসলে কি ঘটেছিল? কেন সেন্টকমের জেনারেলরা মৃত্যু ভয়ে ধর ধর করে কাঁপতে শুরু করেছিল এবং খোদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করতে বাধ্য হয়েছিল? কেন তড়িঘড়ি করে রণতরী এবং হিমার্স মিসাইল সিস্টেমের পজিশন সরিয়ে নেওয়া হলো? এর উত্তর লুকিয়ে আছে ভোরের সেই হামলার নিখুঁত এবং ভয়াবহ টার্গেটিংয়ের মধ্যে। বাহরাইনের জাবাল দোকান এবং শেখ ইসা এয়ারবেস, যেখানে মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তর অবস্থিত, এবং কুয়েতের আলী আল সালিম এয়ারবেজে, এই দুটি ঘাঁটিতে ইরান দুটি শুধু ইট পাথরের হামলা করেনি। সামরিক বিশ্লেষক এবং ইন্টেলিজেন্স সূত্রগুলো গভীর গুঞ্জন অনুযায়ী এটি ছিল ইরানের আইআরজিসির অত্যন্ত সুপরিকল্পিত একটি অ্যাসাসিনেশন স্ট্রাইক বা গুপ্ত হত্যা মিশন। আমেরিকার রাডার যখন ঝাঁকে ঝাঁকে আসা ড্রোনের ফ্রিকোয়েন্সি রিড করতে ব্যস্ত, ঠিক তখনই ইরানের হাই প্রিসিশন মিসাইলগুলো রাডারের চোখ ফাঁকি দিয়ে সোজা আঘাত হানে ঘাটের অত্যন্ত সুরক্ষিত কমান্ড সেন্টার এবং কমিউনিকেশন টাওয়ারগুলোতে। সূত্রগুলো বলছে ভোরের এই নিখুঁত আঘাতেই এই দুই ঘাটের কমান্ড সেন্টারে থাকা সেন্টকমের শীর্ষ জেনারেল, চিফ অব স্টাফ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্স অফিসাররা হামলার শিকার হয়েছেন। ধারণা করা হচ্ছে এই ভয়ঙ্কর এবং পিন পয়েন্ট স্ট্রাইকে বেশ কয়েকজন মার্কিন শীর্ষ কর্মকর্তাকে আক্ষরিক অর্থে কুকুর না, বরং বলা যায় অত্যন্ত শোচনীয়ভাবে বাংকারের ভেতরে প্রাণ হারিয়েছেন এবং সেই সুরক্ষিত কমার্স সেন্টারগুলো একে একটি জ্বলন্ত কফিনে পরিণত করেছে। মাঝরাতে যখন ঘাঁটিতে চারদিকে আগুন জ্বলছে, সাইরেন বাজছে এবং শীর্ষ অফিসারদের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করা হচ্ছে, তখন বেঁচে থাকা সেন্টকম জেনারেলরা বুঝতে পারেন যে তারা আর শিকারই নেই, তারা এখন শিকার। ইরান তাদের গতিবিধি, তাদের বাংকারের অবস্থান এবং সবকিছুই জানে। এই ভয়াবহ আতঙ্কের কারণে তারা প্রোটোকল ভেঙে সরাসরি ট্রাম্পকে ফোন করেন এবং পরিষ্কার জানিয়ে দেন এখানে থাকা মানে নিশ্চিত মৃত্যু। আর এই ফোন কলের পরপরই আমেরিকা তাদের ফ্লিট এবং হিমার্স পজিশনগুলো দ্রুত সরিয়ে নেয়, যা মূলত রণক্ষেত্র থেকে লেজ গুটিয়ে পালানোরই এক আধুনিক সংস্করণ। পেন্টাগন হয়তো আগামী কয়েক মাসের মধ্যে এই অ্যাসাসিনেশন স্ট্রাইকের কথা প্রকাশ্যে স্বীকার করবে না। তারা হয়তো বরাবরই বলবে যে হামলায় কোনো মার্কিন সেনার কিছুই হয়নি, শুধু কয়েকজনের ব্রেইন ইনজুরি বা মাথা ব্যথা হয়েছে। কিন্তু সত্য হলো মধ্যপ্রাচ্যের মাটিতে আমেরিকার অহংকার আজ সম্পূর্ণ ধূলিসাৎ। সিরাজ দ্বীপে বারাত ধ্বংস করতে গিয়ে আমেরিকা আজ নিজেদের ঘাঁটিতে নিজেদের জেনারেলদের লাশ গুনছে। সিজফায়ার নামে আমেরিকা যে বিশ্বাসঘাতকতার ফাঁদ পেতেছিল, ইরান সেই ফাঁদকে আমেরিকার জন্য এক বিশাল কবরস্থানে পরিণত করেছে।